ইন্দুবালা সিনেমার সেই বিখ্যাত কচুর বাটার রেসিপিটি কম বেশি হয়তো সবাই শুনেছেন। তবে আজকে আমি একটু অন্য স্টাইলেই এই কচুর বাটাটাকে বানাবো। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালির খাদ্য তালিকার খুবই একটি জনপ্রিয় খাবার, সেটা হলো কচুর বাটা। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে পুরো মান কচুটা নিয়ে নিই। এখানে আমি অর্ধেকটা পরিমাণ মান কচুটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চোখলাটাকে ছাড়িয়ে নেব। মান কচুর খোসাটা ছাড়ানোর সময় আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো খোসাটাকে কিন্তু খুব মোটা করেই কিন্তু মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যারা কচু কাটতে একটুখানি ভয় পান, তারা কিন্তু হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে কিন্তু কচুটা আর হাতের মধ্যে ধরবে না। কচুটার থেকে আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে গ্রেট করে নেব। এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারের থেকে গ্রেটারেই খুব বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন একটুখানি গ্রেটারের মধ্যেই করে নেওয়ার। এভাবে আমি পুরো কচুটাকেই গ্রেট করে নেব। আর এখানে আমার সম্পূর্ণ কচুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সাধারণত সবাই এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে নেয়, কিন্তু আজকে আমি এটাকে বেটে নিয়েছি আগে, তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এটাকে যদি আপনারা পারেন তবে কিন্তু হাতের সাহায্যে এই শিলনোড়ার মধ্যেই বেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এটাকে শিলনোড়ার মধ্যে ভালো করে বেটে নিয়েছি। সাথে আমি বেটে নিয়েছি সর্ষে বাটা, আর আছে রসুন ও কাঁচা লঙ্কার বাটা। সবগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য আমি সর্ষের তেল দেব। আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেলটাই ইউজ করবেন। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসুক, তারপর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও রসুন বাটাটা। এটাকে একটুখানি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদটাকে স্কিপও করতে পারেন। রসুন ও লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা ও কচু বাটাটাকে একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই বাটাটার মধ্যে কিন্তু কোনো রকমের জল দেওয়ার চেষ্টা করবেন না। এভাবেই কিন্তু এটাকে হালকা হালকা করেই ভেজে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে যদি খুব বেশি লেগে যায়, তাহলে কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, তাহলে দেখবেন কড়াই গায়ে আর লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই কচু বাটাটাকে খুব ভালো করে এভাবেই ভেজে নিতে হবে। এই বাটাটার গন্ধে যেন গোটা ঘরটাই মম করছে, এতটাই সুন্দর এই বাটাটার স্মেল। গরম গরম ভাতের সাথে এই বাটার রেসিপিটি যদি থাকে, তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো কিছুর দরকার হবে। বাটাটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। যে কোনো বাটাই একটুখানি কলার পাতার মধ্যে পরিবেশন করলে সেই বাটাটার স্বাদ যেন আরও একটুখানি বেড়ে যায়। তাই আমি চেষ্টা করি একটুখানি কলার পাতার মধ্যেই পরিবেশন করতে। সাথে একটুখানি দিয়ে দিলাম কাঁচা রসুন, সাথে আছে কাঁচা লঙ্কা, আর আছে 2 টুকরো লেবু। ব্যাস রেডি হয়ে গেল আমার কচুর বাটার এই রেসিপিটি। এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস এবারে গরম গরম পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।